হ্যাঁ বলুন, কে আপনি? জি, আমি এসপি কোম্পানি থেকে এসেছি। আপনার হাজবেন্ড আজ থেকে 6 মাস আগে একটা ফ্রিজ কিনেছিল, যেটা প্রাইস ছিল 30,000 টাকা। আর 30,000 থেকে সে আমাদেরকে 15,000 টাকা দিয়েছিল। আপনার হাজবেন্ড থেকে এখনো আমরা আরো 15,000 টাকা পাই, যেটা ডিউ রয়ে গেছে। যেহেতু আপনার হাজবেন্ড 6 মাস কোর্স করে ফেলেছে, তাই আপনার হাজবেন্ডকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে। এত টাকা জরিমানা কেন? আসলে ম্যাম, আমাদের কোম্পানিতে একটা রুলস আছে। আর রুলসটা হলো, আপনি যখন একটা পণ্য কিনবেন আমাদের কোম্পানি থেকে, তখন আমাদের প্রোডাক্টের সাথে একটা কার্ড দেওয়া হয়। আর আমাদের সেই কার্ডে একদম ক্লিয়ারলি লেখা আছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তাকে জরিমানা করা হয়। তাই ম্যাম, আপনাদের থেকে আমরা 15,000 টাকা ডিউ ছিল, সে 15,000 থেকে আমরা আপনাদের থেকে জরিমানা করেছি 7,500 টাকা। আসলে আমার কাছে এখন এত টাকা ক্যাশ নেই। সমস্যা নেই, কিন্তু আমি আপনার জন্য একটা স্যাক্রিফাইস করতে পারি। সেটা হলো, আপনি বিকাশ অ্যাপে আমাদেরকে পেমেন্টটা পে করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওয়েট 1 মিনিট, আমি আমার হাজবেন্ডকে একটা কল করি। আচ্ছা ম্যাম, ফোন দেওয়ার আগে একটা কথা বলি। আপনার জন্য একটা অফার আছে। আপনি যদি আমাদের বিকাশ অ্যাপে পেমেন্ট পে করেন, তাহলে হয়তো আপনার যে জরিমানাটা হয়েছে তার থেকে আপনি 50% আমাদের দিতে পারেন। আই মিন 50% পেমেন্ট আপনাদের থেকে কাটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, এক মিনিট পরে কথা বলছি। হ্যাঁ বলো। হ্যালো আশিক, 6 মাস আগে যে আমরা একটা ফ্রিজ কিনেছিলাম না, ওই কোম্পানি থেকে লোক এসেছে। ওনারা বলছে যে 15,000 টাকা ডিউ আছে। কই, তুমি তো আমাকে কিছু বলনি। শিট, আমি তো ভুলেই গেছি, আমার তো মনেই ছিল না যে 15,000 টাকা পাই। আচ্ছা, উনি এখন কি বলছে? উনি বলছে যে টাকা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই 7,500 টাকা জরিমানা করেছে। বাবা রে, ফ্রিজ কোম্পানিও না। আচ্ছা, একটা কাজ করো, ওনাকে বলো যে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা শোনো না, উনি না আমাদেরকে একটা অফার দিয়েছে। আমরা যদি বিকাশে পেমেন্ট করি না, তাহলে উনি আমাদের জরিমানা থেকে 50% ডিসকাউন্ট দেবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, একটা কাজ করো, আমার বিকাশ নাম্বারটা নাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। না না আশিক, তোমাকে বিকাশ করতে হবে না, আমি পেমেন্টটা করে দিচ্ছি। তুমি না হয় রাত্রেবেলা আমাকে এসে দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপু, আপনার বিকাশ নাম্বারটা দেন তো। ওকে ডান, দেখেন, চেক করে দেখেন। হ্যাঁ ম্যাম, কিন্তু ম্যাম একটা কথা আছে। আপনি প্লিজ আপনার ফোনটা দেন, কারণ এটা আবার আমাকে আমার কোম্পানিতে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে। আপনার কাজটা হয়ে গেছে, আমি তাহলে আসি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আমি তো ওটার ব্যবস্থা করে দিলাম। আপনাদের ওখান থেকে লোক আসছিল। হ্যাঁ, টাকা দেওয়া হয়েছে নাকি? বিকাশ পেমেন্ট করেছিলাম। হোয়াট? কি বলছেন আপনারা এসব? ওকে, গট ইট। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সাথে পরে কথা বলছি। জি, পাঠিয়ে দেবো। জি। শিট, এটা কোনো কথা? শিমলা, শিমলা, হ্যাঁ বলো। যে মহিলাটা বিকাশে টাকা নিয়েছে, সে কি চলে গেছে নাকি? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। শিট, ওটা একটা প্রতারক ছিল, আমাদের কাছ থেকে প্রতারণা করে টাকাগুলো নিয়ে গেছে। উফ, আমি কত বড় একটা ভুল করে ফেললাম, না জেনে শুনে কাকে না কাকে টাকা দিয়ে ফেলছি। আরে, ফ্রিজ কোম্পানি থেকে আমাকে কল দিয়েছিল। কল দিয়ে বললো যে আমাদের কোম্পানি থেকে এভাবে কেউ যায় না কখনোই। আর কি বলবো এখন, বলো?